সকলের কাছে ছড়িয়ে দিবেন। অতিরিক্ত কোনো তেল নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যারা বেশি বেশি পেট্রোল নিচ্ছেন, আমি তাদেরকে বলবো একেবারে ঠিক করছেন না, এটা ঠিক না। আপনারা বেশি বেশি করে জ্বালানি পেট্রোল সত্যকর প্রচার করাটাই আমার মূল উদ্দেশ্য। যারা আমাকে ফলো করেন, লাইক করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই কমেন্টে জানাবো। আজকে ঠাকুরগাঁও শহরের মধ্যে যে পেট্রোল পাম্পগুলোতে যে পরিমাণ আসলে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আমি শুধু একটা কথা বলি, যারা বাইক চালায় তারা আসলে ইচ্ছা করে বেশি বেশি করে পেট্রোল নিয়ে যাচ্ছে, যেটা কিন্তু একেবারে মানে কাম্য নয়। আমি মনে করি আপনাদের প্রয়োজন যতটুকু ততটুকুই নেন। আপনারা হিরিক করে আসে এখানে জ্বালানি পেট্রোল সংগ্রহ করতেছেন, এটা তো এক ধরনের সমস্যা। এটা তো কৃত্রিম সমস্যা তৈরি করতেছে যারা বাইক চালায়। আমি মনে করি তেলের কোনো ঘাটতি নেই, তেলে কোনো সমস্যা নেই। আপনারা গুজবে কান দিবেন না, আর গুজব জিনিসটা একেবারেই গুজব ছড়ানোটা ঠিক না। সর্বশেষ এটাই আমি আপনাদেরকে বলবো, ঠাকুরগাঁও শহরে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে। এটা আসলে ইদানিং কিছুদিনের আগে একটা ভিডিও ছাড়ছিল, কিছুদিন আগে একজন কন্টেন্ট ক্রিয়েটর এসে বলছিল যে তেলের ঘাটতি রয়েছে, মানে বিভিন্নভাবে প্রচার করেছিল। এরপরে শুরু হয়ে গেল আমাদের আগামীকাল থেকে এখন পর্যন্ত আমি মনে করি কোথাও তেলে কোনো সমস্যা নাই বলা চলে। সবাইকে এটাই জানিয়ে রাখি, যারা যতটুকু তেল প্রয়োজন ততটুকুই নেবেন, বেশি একটা নেওয়ার কোনো প্রয়োজন নয়। আপনারা অবশ্যই ভিডিওটা বড় করবেন না। এটা আগের মতোই কোনো কিছু না। এখানে দেখেন বেশিরভাগ বাইকগুলো প্রত্যেকটার এই তেল রয়েছে, তারপরও আসে এখানে জ্বালানি পেট্রোল নিচ্ছে। এটা এক ধরনের আসলে ঠিক না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত মানুষ সচেতন হবে না। তেলের কথা কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রূপসী বাংলা অয়েলে। এটা ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। আমার কাছে অনেক যে কমেন্ট করেছিল যে ভাই রূপসী বাংলায় কি ভিড় রয়েছে নাকি। এই যে দেখেন 1 2 3 4 5 6 প্রায় 9টা গাড়ির মতো এখানে আছে। এখন বাজে বেলা 3টা। আমি আসছিলাম এই 3টার মধ্যে এখানে ওই ভিডিও করার জন্য, যে আসলে সরাসরি সত্য খবর প্রচার করার জন্য। আমি আবারও আসছি। আমি মোহাম্মদ সুমন ইসলাম। আমি নিয়মিত ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করি সবাইকে সত্য খবর প্রচার করার জন্য। আমি কোনো সাংবাদিক নয়, আমি কোনো